নমস্কার বন্ধুরা, আজ আমি একটি ডালের রেসিপি করতে চলেছি। ডাল প্রত্যেকেই আমাদের বাঙালিদের ঘরে প্রত্যেকেই ভালোবাসে। তো সেই জন্য ডাল দিয়ে সবাই ভাতও খায়, রুটিও খায়, পরোটাও খায়। তো আমি নিয়েছি এই বাটিটা দিয়ে এক বাটি অড়হর ডাল ঢেলে দিলাম আমি প্রেসার কুকারে। আর এই বাটি সাইজেই আমি নিয়েছি হাফ বাটি মুগ ডাল। এটাকে দুটোকে একসঙ্গেই ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন আমি প্রেসার কুকারে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে এখন খুব ভালো করে ধোবো। ডালের মধ্যে কিন্তু অসম্ভব নোংরা থাকে। সম্পূর্ণ পরিমাণে পরিষ্কার যখন হয়ে যাবে তখন কিন্তু ডাল ধোয়াটা বন্ধ করতে হবে। তো আমি ধুয়ে নিয়ে আসছি। এই ডালটা বার কয়েক আমি ধুয়ে নিয়ে এসেছি, বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এর মধ্যে এখন দেব দুখানা তেজপাতা, আর দেব দুখানা কাঁচা লঙ্কা চেরা, আর দিলাম দারচিনি, দুটো ফাটিয়ে নেওয়া এলাচ, দুটো মিডিয়াম সাইজের টমেটো সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি, আর দেব কাশ্মীরি লঙ্কা, 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এই লঙ্কাতে কিন্তু ঝাল হয় না, শুধুমাত্র রঙটাই হবে। দিয়ে দেব হলুদ, দিয়ে দেব 1 চামচ ধনে আর জিরের গুঁড়ো। এইভাবে সমস্ত কিছু দিয়ে দিলাম। আর ডালের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য 1 ফোঁটা চিনি দিয়ে দেবেন। আমি একটা সুগার ফ্রি দিয়ে দিলাম। আর দেব 2 কাপের মতো জল, সেদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগে। আর 4টে হুইসেল দেব। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম খানিকটা সাদা তেল। সাদা তেল এই জন্যই দিলাম যাতে ডালটা যখন সেদ্ধ হবে, হুইসেল দেবে, তখন যাতে জলটা বেরিয়ে না আসে। এবার আমি গ্যাসে বসিয়ে দেব। সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার বসিয়ে দিলাম। গ্যাসের ছোট বার্নারটার মধ্যে ফুল গ্যাস আঁচ করে আমি বসিয়ে দিলাম। আর বড় বার্নারে বসালে লো টু মিডিয়াম করে বসাবেন। প্রেসার কুকার খুলে গেছে। প্রেসার কুকারের ডাল একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমি এইরকমই শুকনো চেয়েছিলাম সেদ্ধটা। আমার ডালটা এত ভালো ছিল যে একটা হুইসেল দেওয়াতেই সেদ্ধ হয়ে গেছে। আমার যেন মনে হলো যে এটা সেদ্ধ হয়ে গেছে। চলুন এবার আমি কড়াইতে যাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি। আমি 2 চামচের মতন ঘি নিয়ে নিয়েছি। ঘিটা এবার মেল্ট হতে দেব। ঘিটা মেল্ট হয়ে গেছে। এবার আমি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর দিলাম সাদা জিরা, আর দিলাম খানিকটা রসুন কুচি, 1/2 চামচের মতন আদা দিলাম। এটাকে লো ফ্লেম করে এখন একটু ভাজা ভাজা করে নিতে হবে। এটা আমি ঘি দিয়ে করছি, তার কারণ হলো এটা ঘি দিয়েই খুব ভালো হবে। আপনারা যদি চান সর্ষের তেল দিয়ে করতে তাহলেও হবে, কিন্তু ঘিয়ের টেস্ট আর সর্ষের তেলের টেস্টের মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স হবে। ঘিয়ের টেস্টটা অনেকটাই ভালো হয়। এবার এটাকে ভাজা ভাজা করে নিলাম। একটা ছোট্ট লঙ্কা বীজগুলো বের করে আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম 3টে ছোট ছোট পেঁয়াজ। এইগুলোকে এখন সুন্দর একটু লালচে রং করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমাদের সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এই সময় আমরা ডালটাকে ছেড়ে দেব। তার আগে আমি একটু গরম জল করে রেখেছিলাম, গরম জলটাকে এটার মধ্যে দিয়ে দিলাম। কেননা ডালটা এখন দিলে পরে ডালটা কিন্তু গায়ে ছিটে আসবে। এই গরম জলটা ঢেলে দিয়ে আমি এটাকে নেড়ে দিলাম। এবার আমি আমার প্রেসার কুকারে ডালটাকে দিয়ে দেব। ঢালার সময় খুব আস্তে আস্তে ঢালতে হবে, কেননা কড়াইটা প্রচণ্ড গরম থাকে। এবার ঢেলে দিয়ে নাড়াচাড়া করে দেব। আমি এখানে লবণের ব্যবহার আগে করিনি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার একটা টকবগি আসলেই আমি নামিয়ে দেব।
ডালে আমাদের টকবগি এসে গেছে, আমি বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম এতে, আর দিলাম ফ্রেশ ধনেপাতা। এই ডালটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমাদের ডাল হয়ে গেছে, এবার পরিবেশন করে দেব। আমাদের ডাল একদম রেডি। যদি ভালো লাগে আমার চ্যানেলটা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু।